আচ্ছা, কত দূর আমাদের হয়েছিল মনে আছে? যেখানে ওখানে বেন প্রাইস এসে ঘটনাটা যখন পর্যবেক্ষণ করছিল, তখন এসে যেটা বেন প্রাইস বুঝতে পারলো, এবার সেটা বেন প্রাইস বলছে দেখো, দ্যাট ড্যান্ডি জিমস ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ, এটা নিশ্চয়ই ওই জিমি ভ্যালেন্টাইনের স্বাক্ষর এখানে পড়েছে, নাহলে এরকম সূক্ষ্মভাবে চুরি সম্ভব নয়। হি হ্যাজ রিজিউমড বিজনেস, তার মানে সে আবার তার কাজ শুরু করেছে। কি কাজ শুরু করেছে? চুরি করা। Look at that combination knob jerked out as easy as pulling up a radish in wet weather. বলছে ওই কম্বিনেশন নবটাকে দেখো, এমন ভাবে ওটাকে টেনে বার করা হয়েছে, মানে ওই যেটা তোমার কি বলে তালা বা এর যে কম্বিনেশন নবটা, এটা এমন ভাবে বার করা হচ্ছে যেন একটা র্যাডিশকে ওয়েট ওয়েদারে বার করে নেওয়া হয়, মানে একটা তোমার ভিজে ওয়েদারে যেমন ভাবে মূলোকে তুলে নেওয়া হয় মাটি থেকে সহজে, সেরকম ভাবে বার করে নেওয়া হয়েছে। হি হ্যাজ গড অনলি ক্ল্যাম্পস দ্যাট ক্যান ডু ইট, বলছে তার কাছেই সেই সাঁড়াশিগুলো আছে যেটা দিয়ে এই কাজটা করা সম্ভব। And look how clean those tumblers were punched out. Jimmy never has to drill but one hole. বলছে ওই যে এর ওই যে ওখানে যে টাম্বলার্স গুলো অর্থে কি বলতে চাইছে? টাম্বলার্স অর্থে ওই যে এগুলো, তার মধ্যে ধরো যেগুলো দিয়ে আটকানো থাকে, ধরো যে এটা ওটাই কি বলে, মানে যেখানে টাকাগুলো থাকে, সিন্দুকটা যেভাবে তৈরি করা হয়, ধরো একটা পেরেক দিয়ে বা একটা বিভিন্ন রকম যে ক্ল্যাম্প গুলো দিয়ে, যেগুলো দিয়ে তৈরি করা হয়, সেইগুলোকে টাম্বলার বলে। সেই যে জিনিসগুলো আটকানো আছে, বলছে ওগুলোকে এত সুন্দরভাবে তুলে নেওয়া হয়েছে, সেটা একমাত্র জিমি ভ্যালেন্টাইনই পারে। আর জিমি হ্যাজ টু নেভার টু ড্রিল বাট ওয়ান হোল, মানে জিমিকে একটাই মাত্র ফুটো করতে হয় কোনো একটা জায়গায়, যেখান দিয়ে সে এই সমস্ত কাজগুলো করে নিতে পারে। ইয়েস, আই গেস আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন, আমার মনে হচ্ছে আমার মিস্টার ভ্যালেন্টাইনকেই চাই। কে বলছে এটা? বেন প্রাইস। He will do his bit next time without any short time or clemency foolishness. এখানটা বলতে চাইছে যে নেক্সট টাইম যদি এই চুরিগুলো করে, তাকে আর জেলে পাঠানো, মানে শর্ট টাইমের জন্য জেলে পাঠানো আর হবে না। এইবারে তাকে কোনো ক্ষমা না দিয়ে, ক্লিমেন্সি মানে হচ্ছে ক্ষমা না দিয়ে বা ক্ষমাহীন কোনো বোকামি ছাড়া, মানে যেমন ভাবে ভ্যালেন্টাইন খুব স্মার্টলি বলেছিল না যে এত মাস কাজটা করেছে বা 3 জনে করেছে, এই যে ব্যাপারটা, সহজেই জিম ভ্যালেন্টাইন তার জেল থেকে বেরিয়ে যায় 3 মাস 4 মাসের মধ্যে, যে চালাকির মাধ্যমে, বলছে এইবার আর ওই চালাকি জিম ভ্যালেন্টাইনকে করতে দেয়া হবে না। বেন প্রাইস নিউ জিমিস হ্যাবিটস, বেন প্রাইস জানতো জিমির যে স্বভাব। হি হ্যাড লার্ন দেম while working up the স্প্রিংফিল্ড কেস, বলছে সেগুলো সে জেনেছিল যখন স্প্রিংফিল্ড কেসটা সে ইনভেস্টিগেট করছিল। লং জাম্পস, কুইক গেটঅ্যাওয়েজ, নো কনফেডারেটস অ্যান্ড আ টেস্ট ফর গুড সোসাইটি, বলছে লাফিয়ে লাফিয়ে পালিয়ে যাওয়া, গেটঅ্যাওয়েজ মানে পালিয়ে যাওয়া, নো কনফেডারেটস মানে তার কোনো সহযোগী বা একসাথে কোনো, সে একাই সমস্ত কাজটা করতো, অ্যান্ড আ টেস্ট ফর গুড সোসাইটি মানে তার যে জামা কাপড় সেইটা একটা ভালো সোসাইটির ছাপ ফেলে। ফলে দিস ওয়েজ হ্যাড হেল্পড মিস্টার ভ্যালেন্টাইন টু বিকাম নোটেড অ্যাজ আ সাকসেসফুল ডজার, বলছে এই সমস্ত যে গুণগুলো, এগুলো তোমার ভ্যালেন্টাইনকে সহজেই যে কোনো জায়গা থেকে পালিয়ে যাওয়ার বা ডজার অফ রেট্রিবিউশন, শাস্তিকে এড়িয়ে যাওয়ার ক্ষমতা জিম ভ্যালেন্টাইনকে দিত। তাহলে কোনগুলো, এই যদি তোমাদের শর্ট কোশ্চেন আছে যে কোনগুলো জিম ভ্যালেন্টাইনকে শাস্তিকে এড়িয়ে যাওয়ার ক্ষমতাটা দিত, তাহলে তোমরা উত্তর দেবে লং জাম্পস, কুইক গেটঅ্যাওয়েজ, নো কনফেডারেটস অ্যান্ড আ টেস্ট ফর গুড সোসাইটি। বোঝা গেল? It was given out that Ben Price had taken up the trail of the elusive cracksman, বলছে বেন প্রাইস এবার এটা বোঝা গেল যে বেন প্রাইসই এবার দায়িত্বটা নিচ্ছে ওই সিধেল চোর অর্থে, ওই যে ক্র্যাক্সম্যান অর্থে সিধেল চোর মানে যে পাকা চোর, সেই পাকা চোরকে ধরার
যে কাজটা বা যে ছলনাকারী বা যে ইলিউসিভ, সেই ছলনাকারী পাকা চোরকে ধরার দায়িত্বটা এবার ব্রেন প্রাইজ নিচ্ছে। অ্যান্ড আদার পিপল উইথ বার্গলার প্রুফ সেফস ফেল্ট মোর অ্যাট ইজ, এবং যাদের ওই বার্গলার প্রুফ মানে চোর নিরোধক যে সিন্দুক ছিল, সেই সিন্দুক যাদের ছিল তারা একটু এবার শান্তি অনুভব করলো, যেহেতু বেন প্রাইস কাজটা নিচ্ছিল। ঠিক আছে। ওয়ান আফটারনুন জিম ভ্যালেন্টাইন অ্যান্ড হিজ সুটকেস, এখানটা কোথায়, এইটাই আছে তো। Jim Valentine and his suitcase climbed out of the mail hack in Elmore, a little town 5 miles off the railroad down in the blackjack country of Arkansas. বলছে একদিন বিকালে জিম ভ্যালেন্টাইন এবং তার সুটকেস ক্লাইম্বড আউট অফ দ্য মেল হ্যাক ইন এলমোর, মানে ওই মেল হ্যাক মানে হচ্ছে যে ওখানে একটা ডাকঘর ছিল, সেই ডাকঘরের কাছে এলমোর জায়গাটায়, সেখানে সে উঠলো। অ্যান্ড আ লিটিল টাউন 5 miles অফ রেল রোড ডাউন, এবং ওখান থেকে 5 মাইল দূরে একটা ছোট্ট টাউনে ইন দ্য ব্ল্যাক জ্যাক কান্ট্রি অফ আরকানসাস, সেখানে গিয়ে সে পৌঁছালো। জিমি লুকিং লাইক অ্যান অ্যাথলেটিক ইয়াং সিনিয়র জাস্ট হোম ফ্রম কলেজ, জিমিকে দেখে মনে হচ্ছিল যেন একজন অ্যাথলেটিক ইয়াং সিনিয়র যে জাস্ট কলেজ থেকে বেরিয়ে এসেছে। ওয়েন্ট ডাউন দ্য বোর্ড সাইড ওয়াক টুয়ার্ড দ্য হোটেল, এবং সে রাস্তার ধার দিয়ে দিয়ে হোটেলের কাছে গেল। আ ইয়াং লেডি ক্রস দ্য স্ট্রিট past him at the corner and entered a door over which was the sign the Elmore Bank. বলছে একজন ইয়াং লেডি রাস্তা পারাপার করছিল, ঠিক তার পাশ দিয়ে গেল at the corner and entered a door over which the sign was Elmore Bank, মানে কোথায় ঢুকলো ওই ইয়াং লেডিটা, ওই এলমোর ব্যাংকে ঢুকলো তার পাশ দিয়ে। জিমি ভ্যালেন্টাইন লুকড ইনটু হার আইজ ফরগট হোয়াট হি ওয়াজ, বলছে জিমি ভ্যালেন্টাইন তার চোখের দিকে তাকালো এবং সে ভুলে গিয়েছিল সে নিজে কি ছিল। অ্যান্ড বিকেম অ্যানাদার ম্যান, এবং সে একজন অন্য একটা মানুষে সে পরিণত হল। শি লোয়ার্ড হার আইস অ্যান্ড কালার্ড স্লাইটলি, বলছে সেও তার চোখটা তার দিকে তাকিয়েছিল এবং একটু মানে বিস্মিত হলো আর কি। ইয়াং মেন অফ জিমি স্টাইল অ্যান্ড লুকস ওয়ার স্কেয়ার্স ইন এলমোর, বলছে জিমির মতো স্টাইলের এবং দেখতে তার মতো এরকম ইয়াং মেন সেই এলমোরে তারা খুবই মানে একেবারে কম ছিল, কোনো লোক সেরকম ছিলই না। জিমি কলার্ড আ বয় দ্যাট ওয়াজ লোফিং অন দ্য স্টেপস অফ দ্য ব্যাংক, এবার ওই যে মহিলাটার সাথে দেখা হলো বা মহিলাটাকে যাকে তার পছন্দ হলো তাকে তার সম্পর্কে জানার জন্য এবার একটা যুবককে সে জিজ্ঞাসা করবে বিভিন্ন কথা। যেমন দেখো, জিমি কলার্ড আ বয় দ্যাট ওয়াজ লোফিং অন দ্য স্টেপস অফ দ্য ব্যাংক অ্যাজ ইফ হি ওয়ার ওয়ান অফ দ্য স্টক হোল্ডার্স, বলছে একটা ছেলে যে ওই ব্যাংকের নিচে বা ব্যাংকের সিঁড়ির ওখানে ঘোরাফেরা করছিল যেন সে একজন অংশীদার ব্যাংকের, সেই ছেলেটাকে জিমি ধরল, কলার্ড মানে ধরলো তাকে। অ্যান্ড বিগান টু আস্ক হিম কোশ্চেন্স অ্যাবাউট দ্য টাউন, এবং তাকে ওই শহরটার ব্যাপারে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করলো। ফিডিং হিম ডাইমস অ্যাট ইন্টারভেলস, এবং মাঝে মাঝে তাকে একটু একটু করে ডাইমস দিতে থাকলো, একটু মুদ্রা দিতে লাগলো, মানে একটু ঘুষ দিতে হবে তবে তো এই কথাগুলো বলবে। বাই অ্যান্ড বাই দ্য ইয়াং লেডি কেম আউট লুকিং রয়্যালি আনকনসিয়াস অফ দ্য ইয়াং ম্যান উইথ দ্য সুটকেস অ্যান্ড ওয়েন্ট হার অ্যাওয়ে, বলছে এরই মধ্যে ওই ইয়াং লেডি বেরিয়ে এলো এবং লুকিং রয়্যালি আনকনসিয়াস, মানে এত সুন্দরভাবে সে যেন তাকে এড়িয়ে চলে গেল, তার দিকে তাকালোই না, অথচ তাকিয়েছে। অফ দ্য ইয়াং ম্যান মানে জিমির দিকে খুব সুন্দর করে এড়িয়ে ওখান দিয়ে সে চলে গেল। উইথ দ্য সুটকেস অ্যান্ড ওয়েন্ট হার অ্যাওয়ে, মানে জিমি ওই যে সুটকেস নিয়ে দাঁড়িয়ে ছিল তাকে এড়িয়ে সে চলে গেল, ওখান থেকে বেরিয়ে গেল। Isn't that young lady মিস পলি সিমসন, এবার জিমি জিজ্ঞাসা করছে যে এটাই কি মিস পলি সিমসন সেই ইয়াং লেডি। এবার এই কথাটা তুমি কেন জিজ্ঞাসা করলো, জিমি তো জানতো না, তাহলে হঠাৎ এই কথাটা কেন জিজ্ঞাসা করলো বলো।
এটা কেন বললো যে এই ইয়াং লেডির নামই কি পলি সিমসন, মানে এটা হঠাৎ জিজ্ঞাসা করলো কেন? সে তো জানতো না ইয়াং লেডিটা কে ছিল, তাহলে হঠাৎ জিজ্ঞাসা করলো কেন? সঠিক নামটা জানার জন্য। আস্কড জিমি উইথ স্পেশাস গাইল। জিমি জিজ্ঞাসা করলো খুব সুন্দরভাবে ছল করে, যেমন ভাবে খুব বিশ্বাসযোগ্য ভাবে কথাটা জিজ্ঞাসা করলো। না, সেড দ্য বয়, শি ইজ অ্যানাবেল অ্যাডামস। বললো না, তার নাম হলো অ্যানাবেল অ্যাডামস। হার পা ওনস দিস ব্যাংক। পা মানে কি? ফাদার। বলছে তার বাবার এই ব্যাংকটা। হোয়াট উড ইউ কাম টু এলমোর ফর? তুমি এলমোরে কেন এসেছো? জিমিকে জিজ্ঞাসা করছে। ইজ দ্যাট আ গোল্ড ওয়াচ চেন? বলছে ওটা কি একটা সোনার চেন তোমার হাতে? আই এম গোয়িং টু গেট আ বুলডগ, গট এনি মোর ডাইমস? বলছে আমাকে একটা বুলডগ কিনতে যেতে হবে, আর কোনো ডাইমস আছে? এই ছেলেটা কিরকম দেখো, ওকে একটু একটু করে মুদ্রা দিচ্ছিল, একটু একটু করে পয়সা দিচ্ছিল, কিন্তু তার এবার যেহেতু বুলডগ কেনার একটা ইচ্ছা আছে, সেই জন্য ওই ছোট ছোট পয়সায় কিছু হবে না, যেন তার বেশি চাই। এবার ওই ছেলেটার লোভ হয়েছে ওই ঘড়িটার দিকে। এবার বলছে যে তোমার কি আর কিছু জিজ্ঞাসা আছে? এরকম বলতে চাইছে যে তোমার যদি জিজ্ঞাসা থাকে তাহলে তোমাকে ওই ঘড়িটা দিতে হবে, তবেই আমি বলবো। এবার বুঝতে পেরে গেছে যে ওর থেকে সব খবর নিচ্ছে, ছেলেটাও বুঝতে পেরে গেছে। এবার ওখান থেকে সিনটা আর নেই। বলছে এবার জিমি ওয়েন্ট টু দ্য প্ল্যান্টার্স হোটেল। আর কোনো ওর সাথে কথোপকথন নেই। বলছে জিমি এবার প্ল্যান্টার্স হোটেলে চলে গেল। রেজিস্টার্ড অ্যাজ র্যালফ ডি স্পেন্সার। তাহলে কি নাম ছদ্মবেশ ধরলো? র্যালফ ডি স্পেন্সার, জিমির নাম। অ্যান্ড এঙ্গেজড আ রুম, এবং একটা রুম বুক করলো। হি লিনড অন দ্য ডেস্ক অ্যান্ড ডিক্লেয়ার দ্য প্ল্যাটফর্ম টু দ্য ক্লার্ক। সে ওই ডেস্কে ঝুঁকলো এবং ক্লার্ককে বলল যে সে কেন ওখানে এসেছিল। এখানে প্ল্যাটফর্ম অর্থে তার আসার বা তার নামার কারণ অর্থে, ঠিক আছে? হি সেড হি হ্যাড কাম টু এলমোর টু লুক ফর আ লোকেশন টু গো ইনটু বিজনেস। বলছে এই আসতে, সে বলল যে সে এলমোরে এসেছিল একটা জায়গা খুঁজতে যেখানে সে ব্যবসা করতে পারে। হাউ ওয়াজ দ্য শু বিজনেস নাও ইন দ্য টাউন? বলছে এই শহরে এখন জুতোর ব্যবসা কেমন চলছে? যেটা কে জিজ্ঞাসা করলো? জিমি। হি হ্যাড থট অফ দ্য শু বিজনেস, ওয়াজ দেয়ার অ্যান ওপেনিং? বলছে সে জুতোর ব্যবসার কথা ভেবেছিল, কিন্তু সে কি মানে এর কি কোনো ভবিষ্যৎ আছে বা এই জুতোর ব্যবসার, এটা জিজ্ঞাসা করছে। দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ক্লোথস অ্যান্ড দ্য ম্যানার অফ জিমি। ক্লার্ক জিমির যে পোশাক আশাক এবং তার যে ব্যবহার, সেটাতে খুব ইমপ্রেসড হয়েছিল। হি হিমসেলফ ওয়াজ সামথিং অফ আ প্যাটার্ন অফ ফ্যাশন টু দ্য থিনলি গিল্ডেড ইউথ অফ এলমোর। বলছে সে নিজেকে কনসিডার করতো বা নিজেকে ভাবতো একটা যেন খুব সভ্য ভদ্র এবং ইয়াং ফ্যাশনেবল ম্যান হিসেবে নিজেকে সে ভাবতো, মানে সেই ক্লার্কটা নিজেকে সে ভাবতো। বাট হি নাও পারসিভড হিজ শর্টকামিংস। কিন্তু জিমিকে দেখে সে তার শর্টকামিংস গুলো বুঝতে পেরেছে, মানে সে তার খামতিগুলো অ্যাজ আ ফ্যাশনেবল ম্যান বুঝতে পেরেছে। While trying to figure out Jimmy's manner of tying his four in hand, he cordially gave information. বলছে জিমির যে টাই বাঁধার যে পদ্ধতিটা, যেটাকে বলা হয় ফোর ইন হ্যান্ড, সেই ফোর ইন হ্যান্ড পদ্ধতিটার সমাধানটা কিভাবে সে বেঁধেছে সেটা খুঁজতে খুঁজতে ক্লার্ক খুব কর্ডিয়ালি, খুব মানে ভালোভাবে, আন্তরিকভাবে তাকে সমস্ত ডিটেলস বা ইনফরমেশন গুলো দিচ্ছিল। ইয়েস, দেয়ার অট টু বি আ গুড ওপেনিং ইন দ্য শু লাইন। হ্যাঁ, ঠিক বলেছো, এখানে জুতোর ব্যবসায় একটা ভালো ওপেনিং বা ভালো ব্যবসা এখানে হতে পারে। দেয়ার ওয়াজন্ট অ্যান এক্সক্লুসিভ শু স্টোর ইন দ্য প্লেস। বলছে এই জায়গায় একটা জুতোর ভালো দোকান কিন্তু এখানে নেই। দ্য ড্রাই গুডস অ্যান্ড জেনারেল স্টোরস হ্যান্ডেল দেম, মানে ওই মুদিখানার দোকান এবং ফলের দোকান, এই ড্রাই ফ্রুটস যারা বিক্রি করে তারাই এইগুলো হ্যান্ডেল করে, এই জুতো টুতো বিক্রি করে।
বিজনেস ইন অল লাইন্স ওয়াজ ফেয়ারলি গুড। বাকি সমস্ত ক্ষেত্রেই বিজনেস খুব ভালো চলছে। হোপড মিস্টার স্পেন্সার উড ডিসাইড টু লোকেট ইন এলমোর। আমি আশা করছি মিস্টার স্পেন্সার এলমোরে থাকার একটা ব্যবস্থা করতে পারবে। হি উড ফাইন্ড ইট আ প্লিজেন্ট টাউন টু লিভ ইন অ্যান্ড দ্য পিপল ভেরি সোসিয়েবল। বলছে এলমোরকে খুব ভালো একটা জায়গা বসবাসের জন্য তিনি মনে করবেন এবং এখানকার লোকেদেরও যথেষ্ট সামাজিক বা মিশুকে তিনি মনে করবেন। মিস্টার স্পেন্সার থট হি উড স্টপ ওভার ইন দ্য টাউন আ ফিউ ডেজ অ্যান্ড লুক ওভার দ্য সিচুয়েশন। মিস্টার স্পেন্সার ভাবলো যে সে সেখানে কিছুদিন থাকবে এবং একটু সব জায়গাটা বা ব্যবস্থাটা সব কিছু সে দেখবে। No, the clerk needn't call the boy. He would carry off his suitcase himself. It was rather heavy. বলছে ক্লার্কের কোনো ছেলে মানে কোনো যারা কাজ করে সেই কাজ করার ছেলেদের ডাকার দরকার নেই, সে নিজেই সুটকেসটাকে ওপরে নিয়ে যাবে, কারণ এটা খুব ভারী ছিল। তার সুটকেসটা কেন ভারী ছিল? যন্ত্রপাতিগুলো ছিল বলে। মিস্টার র্যালফ স্পেন্সার, দ্য ফিনিক্স দ্যাট arose from Jimmy Valentine's ashes left by the flame of a sudden and alternative attack of love, remained in Elmore. আচ্ছা, এইখানটা একটা নতুন জিনিসের কথা বলেছে, ফিনিক্স। ফিনিক্স মানে কি বলো? ফিনিক্স তোমরা আগেও পড়েছিলে কোনো একটা টেক্সট, ওটা না। ফিনিক্স হচ্ছে কি ওরে কি ওরে আকৃতিটা ঠিকই বলছে, কিন্তু বিষয়টা কি ফিনিক্সের বিষয়টা হলো ফিনিক্স প্রত্যেকবারে আগুনে ছাই হয়ে যায় এবং আগুনে ছাই হয়ে গিয়ে আবার ওই আগুনের ছাই থেকে আবার একটা নতুন ফিনিক্স পাখির জন্ম নেয়, সেটা হচ্ছে ফিনিক্সের মিথটা। তো বলতে চাই যে এখানে জিমি ভ্যালেন্টাইনের সাথে কি করে রিলেট করলো দেখো। বলছে জিমি ভ্যালেন্টাইন যেন জিমি ভ্যালেন্টাইনের ছাই থেকে র্যালফ ডি স্পেন্সার জন্ম নিয়েছে, লাইক আ ফিনিক্স অ্যান্ড লেভড বাই দ্য ফ্লেম অফ আ সাডেন। বলছে ওই ছাইটা কি করে হলো? ওই ছাইটা হয়েছিল সেই হঠাৎ করে এবং অল্টারনেটিভ অ্যাটাক অফ লাভ। বলছে ওই ভালোবাসার যে একটা অ্যাটাক হয়েছিল সেইটা থেকে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়ে জিমি ভ্যালেন্টাইন থেকে জন্ম নিয়েছে র্যালফ ডি স্পেন্সার অ্যান্ড রিমেইনড ইন এলমোর, এবং ওই ভালোবাসার স্বার্থেই সে এলমোরে থেকে গিয়েছিল। অ্যান্ড প্রসপার্ড মানে কি? সেইখানে সে উন্নতি লাভ করেছিল। কিভাবে উন্নতি লাভ করবে? ওই জুতোর ব্যবসা করে। হি ওপেনড আ শু স্টোর অ্যান্ড সিকিউরড আ গুড রান অফ ট্রেড। সে একটা জুতোর ব্যবসা খুললো এবং ভালো রকম ব্যবসা পাতি সে করতে থাকলো। আচ্ছা, এই অবধি পড়াবো নাকি আর একটু বাড়াবো? ঠিক আছে। সোশ্যালি হি ওয়াজ অলসো আ সাকসেস। বলছে সোশ্যালি মানে অর্থে কি? মানে মানুষের সাথে মেশার ক্ষেত্রে। বলছে সেই মানুষের সাথে মেশাটাও তার একটা সাকসেস হয়েছিল, মানে সবার সাথে সে মিশে গিয়েছিল। অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস, এবং তার অনেক বন্ধু হয়েছিল সেখানে। অ্যান্ড হি অ্যাকমপ্লিশড দ্য উইশ অফ হিস হার্ট, এবং তার যে হৃদয়ের যে ইচ্ছা সেটাকেও সে সিদ্ধ করেছিল বা অ্যাকমপ্লিশ করেছিল। হি মেট মিস অ্যানাবেল অ্যাডামস অ্যান্ড বিকেম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড বাই হার চার্মস, এবং সে অ্যানাবেল অ্যাডামসের সাথে দেখা করেছিল এবং তাকে দেখে আরো বেশি বেশি মুগ্ধ হয়ে গিয়েছিল। অ্যাট দ্য এন্ড অফ আ ইয়ার দ্য সিচুয়েশন অফ মিস্টার র্যালফ ডি স্পেন্সার ওয়াজ দিস, হি হ্যাড ওন দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি। বলছে এক বছরের শেষে মিস্টার র্যালফ ডি স্পেন্সারের এইরকম পজিশন ছিল যে সে সমস্ত সমাজের মন পেয়েছিল বা সমাজের সাথে সে মিশে যেতে পেরেছিল। হিজ শু স্টোর ওয়াজ ফ্লারিশিং, তার যে শু বিজনেস ছিল সেটা ফ্লারিশ করেছিল, উন্নতি লাভ করেছিল। অ্যান্ড হি অ্যান্ড অ্যানাবেল ওয়ার এঙ্গেজ টু বি ম্যারিড ইন 2 weeks, এবং 2 সপ্তাহের মধ্যেই তার এবং অ্যানাবেলের বিয়ে হতে চলেছিল।
মিস্টার অ্যাডামস, দ্য টিপিক্যাল প্লডিং কান্ট্রি ব্যাংকার, অ্যাপ্রুভড অফ স্পেন্সার। আচ্ছা, মিস্টার অ্যাডামস কে? সে তো বেন প্রাইস। মেয়েটা মিস্টার অ্যাডামস, মেয়েটা তার বাবা, মেয়েটার বাবা। মিস্টার অ্যাডামস, দ্য টিপিক্যাল প্লডিং কান্ট্রি ব্যাংকার, বলছে মিস্টার অ্যাডামস যে ছিল টিপিক্যালি অ্যাডামস, একটু মোটা সোলা সমশীল, মানে একটু কাজ করতো, সেরকম কান্ট্রি ব্যাংকার, অ্যাপ্রুভড অফ স্পেন্সার, তিনিও স্পেন্সারের এই সাথে যে এই বিয়েটাকে সেটাকে মান্যতা দিয়েছিল। অ্যানাবেলস প্রাইড ইন হিম অলমোস্ট ইকুয়াল হার অ্যাফেকশন, বলছে অ্যানাবেল স্পেন্সারকে যতটা না ভালোবাসতো ঠিক ততটাই তার প্রতি গর্ববোধ করতো, স্পেন্সারের প্রতি। স্পেন্সার অর্থে কার কথা বলছে? জিমি ভ্যালেন্টাইন। অ্যানাবেলস প্রাইড, এটা হয়ে গেল। হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম in the family of Mr. Adams and that of Annabel's married sister as if he were already a member, বলছে অ্যানাবেলের বাড়িতে এবং অ্যানাবেলের বিবাহিত বোনের বাড়িতে, সরি দিদির বাড়িতেও ততটাই সে ওয়েলকামড হয়েছিল ডায়াবেটিস স্পেন্সার, যতটা সে নিজের বাড়িতে যেন হয়, সমস্ত জায়গাতেই সে নিজের বাড়ি বলে মনে করত। ওয়ান ডে জিমি স্যাট ডাউন ইন হিজ রুম and wrote this letter which he mailed to the safe address of one of his old friends in St. Louis. একদিন জিমি বসলো তার রুমে এবং চিঠি লিখতে শুরু করলো তার একটা পুরনো বন্ধুকে যে থাকতো সেন্ট লুইসে। ঠিক আছে, দেখো, ডিয়ার ওল্ড প্যাল, আই ওয়ান্ট ইউ টু বি অ্যাট সালিভানস প্লেস ইন লিটল রক নেক্সট ওয়েডনেসডে নাইট অ্যাট 9 o'clock। বলছে আমি চাই তুমি সালিভানস প্লেসে এসো, কোনো একটা জায়গা লিটল রকের ওপর, নেক্সট বুধবারের রাত্রিরে, তখন 9টা বাজবে যখন। আই ওয়ান্ট ইউ টু ওয়াইন্ড আপ সাম লিটল ম্যাটার্স ফর মি, মানে কিছু পুরনো জিনিসের কিছু নিষ্পত্তি ঘটাতে আমি চাই, যে জিনিসগুলো তুমি আসলেই সম্ভব। And also I want to make you a present of my kit of tools. এই টুলসটা কোনটার কথা বলছে? তার যে চুরি করার যন্ত্রপাতিগুলো সেইটা বলছে, আমি চাই তুমি সেই যন্ত্রপাতিগুলো নিয়ে নাও, বা তোমাকে আমি এই যন্ত্রপাতিগুলো গিফট করে দিতে চাই। I know you will be glad to get them. You could not duplicate lot for $1,000. বলছে আমি জানি তুমি এগুলো পেয়ে খুশিই হবে, কারণ তুমি $1,000 দিয়েও এইটার ডুপ্লিকেটও বানাতে পারবে না। আচ্ছা, এইটার ডুপ্লিকেট কেন বানানোর কথা বলছে? এগুলো কেন মূল্যবান? এই যন্ত্রপাতিগুলো চুরি করার জন্য যে কোনো সিন্দুক ভাঙতে ওই যন্ত্রপাতিগুলো সক্ষম, সেই কারণে বলছে যে তুমি $1,000 দিয়েও এই যন্ত্রপাতিগুলো ডুপ্লিকেট করতে পারবে না। তারপর দেখো, সে বিলি আই হ্যাভ কুইট দ্য ওল্ড বিজনেস আ ইয়ার অ্যাগো। বলছে আমি 1 বছর আগেই ওই আমার যে পুরনো বিজনেস অর্থে কি বলছে? চুরি করাটা ছেড়ে দিয়েছি। আই হ্যাভ গট আ নাইস স্টোর, আমার একটা নতুন দোকান আছে, সুন্দর দোকান আছে। আই এম মেকিং অ্যান অনেস্ট লিভিং অ্যান্ড আই এম গোয়িং টু ম্যারি দ্য ফাইনেস্ট গার্ল অন আর্থ 2 weeks ফ্রম নাও। বলছে আমি এখন সুন্দরভাবে জীবনযাপন করছি, অনেস্টলি জীবনযাপন করছি, সৎভাবে, এবং আমি পৃথিবীর যে সবচেয়ে ফাইনেস্ট গার্ল তাকে বিয়ে করতে চলেছি 2 সপ্তাহের মধ্যে। ইট ইজ দ্য অনলি লাইফ বিলি, দ্য স্ট্রেট ওয়ান। বলছে এটাই তো সত্যিকারের জীবন, যেটা স্বাভাবিকভাবে, মানে কোনো খারাপ কাজ না করে সমান, মানে সাধারণভাবে জীবনযাপন করা, এটাই ভালো জীবন। আই উড নট টাচ আ $1 অফ অ্যানাদার ম্যানস মানি নাও ফর $1 million। বলছে এখন $1 million দিলেও আমি অন্য কারোর কোনো টাকা টাচও করবো না। এই টাচ করা অর্থে কি বলতে চাইছে? চুরি করবো না, আমি অন্য কারোর টাকা চুরিও করবো না। তারপর কি বলছে দেখো, আফটার আই গেট ম্যারিড আই এম গোয়িং টু সেল আউট অ্যান্ড গো ওয়েস্ট হোয়ার দেয়ার ওন্ট বি সো মাচ ডেঞ্জার অফ হ্যাভিং ওল্ড স্কোর্স ব্রট আপ এগেনস্ট মি। বলছে আমি যখন বিয়ে করে নেব তারপরে আমি পশ্চিমের দিকে চলে যেতে চাই এবং সব বিক্রি করে দিয়ে পশ্চিমের দিকে চলে যেতে চাই, যেখানে আমার পুরনো যে সমস্ত অপরাধের যে সমস্ত হিসাব, মানে
পুরনো যে সমস্ত অপরাধ তার জন্য যে আমাকে পুলিশ খুঁজছে, যাতে আমাকে আর খুঁজে না পায়। I tell you, Billy, she is an angel. She believes in me, and I would not do another crooked thing for the whole world. বলছে সে আমাকে বিশ্বাস করে, সে একজন খুব ভালো একটা মানে মানুষ, অর্থাৎ তার জীবনে সে একজন পরীর মতো, মানে তার জীবনে একটা আশীর্বাদের মতো, এবং আমি তার জন্য আর কোনো খারাপ কাজ করতে পারবো না কোনো পৃথিবীর কাছে। বি শিওর টু বি অ্যাট সালিস ফর আই মাস্ট সি ইউ। বলছে ওই সালিভান প্লেসে তুমি যেন অবশ্যই এসো, যাতে আমি তোমায় দেখতে পাই। আই উইল ব্রিং অ্যালং দ্য টুলস উইথ মি। আমি ওই টুলসগুলো আমার সাথে নিয়ে আসবো। ইয়োর ওল্ড ফ্রেন্ড জিমি। বলছে তোমার ওল্ড ফ্রেন্ড জিমি। তাহলে এই জায়গাটা কি বোঝা গেল, যে তার যে জীবনের মধ্যে একটা চেঞ্জ এসেছে, অর্থাৎ কি বলেছিলাম, রিট্রিভড রিফরমেশন, যেটা টেক্সটের নাম, যে তার মধ্যে নতুন করে একটা রিফরমেশন হয়েছে, কিন্তু রিট্রিভড হয়নি। রিট্রিভড মানে কি, যেটা পুনরায় ফিরে পাওয়া, মানে একবার হারিয়ে ফেলার পর ফিরে পাওয়া। এখন অবধি হারায়নি, এই যে সবে ফিরে পেয়েছে, আবার হারাবে, তারপরে আবার ফিরে পাবে, দেখবে কি হবে। এরপর কি আছে, অন দ্য মন্ডে নাইট, তাই তো? অন দ্য মন্ডে নাইট আছে তো? On the Monday night after Jimmy wrote this letter, Ben Price jogged. ওটা তো হয়ে গেল তো, জিমি বলেছে, ওই চিঠিটা লিখেছে। On the Monday night after Jimmy wrote this letter, Ben Price jogged unobtrusively into Elmore in a livery buggy। মানে বলতে চাইছে যে এই যে unobtrusively, এটার মানে কি? এটার মানে হচ্ছে বেন প্রাইস যখন জিমি চিঠিটা লিখছিল, এখানে বলছে হোয়াইল জিমি ওয়াজ রাইটিং দ্য লেটার, বেন প্রাইস জগড মানে কি, মানে ঢুকে আসা, আস্তে আস্তে ঢুকে আসা, মানে হাঁটে হেঁটে আসা। অবট্রুসিভলি, এটার মানে হচ্ছে সবার নজর এড়িয়ে, লুকিয়ে 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 এগিয়ে ভিতরে এলো, ইন্টু এলমোরের ভিতরে। ইন আ লিভারি বাগি, মানে একটা ঘোড়ার গাড়ি করে। হি launched about town in a quiet way until he found out what he wanted to know। মানে সে চারিদিকে খুবই উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিল সেখানে, একটু শান্তভাবে, মানে যাতে কেউ না জানতে পারে যে সে একজন ডিটেকটিভ। আনটিল হি ফাউন্ড আউট হোয়াট হি ওয়ান্টেড টু নো, যতক্ষণ না সে খুঁজে পায় যে সে যেটা জানতে চাইছে। আচ্ছা, বেন প্রাইস কি জানতে চাইছে বলো? জি ভ্যালেন্টাইন কোথায়? বেন প্রাইস কে ছিল? তাহলে বেন প্রাইসের খোঁজে এসেছে এবং সে খুঁজছে তোমার জিমি ভ্যালেন্টাইনকে। ফ্রম দ্য ড্রাগ স্টোর অ্যাক্রস দ্য স্ট্রিট ফ্রম স্পেন্সার শু স্টোর হি গট আ গুড লুক অ্যাট র্যালফ ডিসপেন্সার কে? বলছে উল্টো দিকের যে ড্রাগ স্টোরটা আছে, মানে যে মেডিকেল স্টোরটা আছে, সেই মেডিকেল স্টোরটা থেকে তার যে উল্টো দিকের যে শু স্টোরটা, সেটা খুব ভালো করে ওটা দেখা যাচ্ছে, যেখানে র্যালফ ডিসপেন্সারকে সে খুব ভালো করে দেখতে পাচ্ছে। গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকারস ডটার আর ইউ জিমি? বলছে তুমি ব্যাংকারের মেয়েকে বিয়ে করতে চলেছো, সত্যি কি? তাই কি হবে জিমি? সেড বেন টু হিমসেলফ। আচ্ছা, টু হিমসেলফ মানে কি? নিজের মনে মনে বললো, মানে নিজেকেই বললো। সফটলি, ওয়েল আই ডোন্ট নো। বলছে আচ্ছা ঠিক আছে, আমি জানি না। বেন প্রাইস নিজেকে নিজেই বলছে, হ্যাঁ হয়তো হতে পারে, দেখা যাক কি হয়, এরম বলতে চাইছে। দ্য নেক্সট মর্নিং জিমি টুক ব্রেকফাস্ট অ্যাট দ্য অ্যাডামসেস। অ্যাডামসেস মানে কি? অ্যাডাম মানে কারা? ব্যাংকার, যে তাদের ফ্যামিলির সাথে সে তোমার ব্রেকফাস্ট করলো। হি ওয়াজ গোয়িং টু লিটল রক দ্যাট ডে টু অর্ডার হিজ ওয়েডিং স্যুট অ্যান্ড বাই সামথিং নাইস ফর অ্যানাবেল। সে ওই লিটল রক বলে জায়গাটায় যেতে চাইছিল, মানে যাচ্ছিল সেই দিনকে তার ওয়েডিং স্যুট কেনার জন্য এবং অ্যানাবেলের জন্য কিছু একটা সুন্দর জিনিস কেনার জন্য। দ্যাট উড বি দ্য ফার্স্ট থিং হি হ্যাড লেফট টাউন সিন্স হি কেম টু এলমোর। বলছে এইটাই প্রথমবার এলমোরে আসার পরে সে কোথাও একটা গেছে, মানে এতদিন সে এলমোরেই ছিল এই 1 বছর টানা, ঠিক আছে। It had been more than a year now since those last professional jobs.
প্রফেশনাল জব সেখানে কোনটার কথা বলা হচ্ছে? চুরির কথাটা বলছে। সেই চুরির যে প্রফেশনাল জবটা তার ছিল, মানে প্রফেশনালি যে সে চুরিটা করতো, তখন থেকে এটা 1 বছর পেরিয়ে গেছে। অ্যান্ড হি থট হি কুড সেফলি ভেঞ্চার আউট, এবং সে এবার ভাবলো যে খুব ঝুঁকি নিয়েও সে সাবধানে সে ঠিক বেরিয়ে আসবে, মানে এখন আর তাকে কেউ চিনতে পারবে না, এটা বলতে চাইছে। আচ্ছা, এরপরে কি আছে? আফটার ব্রেকফাস্ট। After breakfast, quite a family party went downtown. Together, Mr. Adams, Annabel, Jimmy, and Annabel's married sister with her 2 little girls aged 5 and 9. বলছে ব্রেকফাস্টের পর পুরো ফ্যামিলি একসাথে বেরিয়ে এলো ডাউনটাউনে, মানে শহরের ব্যস্ততম যে অংশ সেই জায়গাটায়। মিস্টার অ্যাডামস এলো, অ্যানাবেল এলো, জিমি এলো, অ্যানাবেলের ম্যারিড সিস্টার, এবং তার যে 2জন মেয়ে ছিল তারা এলো, যার বয়স ছিল 5 এবং 9। দে কেম বাই দ্য হোটেল হোয়ার জিমি স্টিল বোর্ডেড। জিমি সেই হোটেলেই যেখানে ছিল সেখানেই তারা এলো। অ্যান্ড হি র্যান আপ টু হিজ রুম অ্যান্ড ব্রট অ্যালং হিজ সুটকেস। সে তার রুমে গিয়ে ঢুকলো এবং তার সুটকেসটা বার করে আনলো। দেন দে ওয়েন্ট অন টু দ্য ব্যাংক। তারপর তারা কোথায় গেল? সেই ব্যাংকে গেল। ব্যাংক মানে কোন ব্যাংকটা? কি ব্যাংক? কোন ব্যাংক? মেয়েটার বাবার যে ব্যাংকটা, সেই ব্যাংকে। একটাই ব্যাংক আছে করে। There stood Jimmy's horse and buggy and Dolph Gibson, who was going to drive him over to the railway station. সেখানে দাঁড়িয়েছিল জিমির হর্স এবং গাড়ি এবং ডলফ গিবসন, যে তাকে ওই রেলওয়ে স্টেশনে নিয়ে যেতে চলেছে। অল ওয়েন্ট ইনসাইড দ্য হাই কার্ভড ওক রেলিংস ইনটু দ্য ব্যাংকিং। মানে ওক গাছের খোদাই করা যে রেলিংগুলো করা ছিল ওখানে, সেইটার ভিতর দিয়ে সবাই চলে গেল ভিতরে, জিমি ইনক্লুডেড। জিমিও গেছিল। ফর মিস্টার অ্যাডামস ফিউচার সন ইন ল ওয়াজ ওয়েলকাম এনিওয়্যার। কারণ মিস্টার অ্যাডামসের যে ফিউচার সান ইন ল, এটা কে? মিস্টার অ্যাডামসের ফিউচার সান ইন ল কে? মানে কি বলতে চাইছে? ভবিষ্যতের যে জামাই, সেই জামাই সব জায়গায় ওয়েলকাম ছিল, মানে সব জায়গায় তার প্রবেশাধিকার ছিল। দ্য ক্লার্কস ওয়ার pleased to be greeted by the good-looking, agreeable young man who was going to marry Miss Annabel. বলছে যে ক্লার্কগুলো তারা খুবই খুশি হয়েছিল এবং তাকে গ্রিট করেছিল ওই সেই গুড লুকিং এগ্রিয়েবল ইয়াং ম্যানকে, মানে জিমি ভ্যালেন্টাইনকে, হু ওয়াজ গোয়িং টু ম্যারি মিস অ্যানাবেল, যে মিস অ্যানাবেলকে বিয়ে করতে চলেছে। Jimmy set her suitcase down, and Annabel, whose heart was bubbling with happiness and lively youth, put on Jimmy's hat and picked up the suitcase. বলছে অ্যানাবেল, যার হার্টটা খুবই আনন্দে ভরা ছিল এবং প্রাণবন্ত ছিল যৌবনে, এবং পুট অন জিমিস হ্যাট, সে কি করলো? জিমির যে টুপিটা সেটা নিজে পরে নিল এবং ওই সুটকেসটা সে চাগিয়ে নিল। উডেন্ট আই মেক নাইস ড্রামার সেড অ্যানাবেল। বলছে আমাকে দেখে কি খুব ভালো ড্রামার মনে হচ্ছে না? তারপর দেখো, মাই র্যালফ হাউ হেভি ইট ইজ। বলছে কতটা ভারী এটা। কোনটা ভারী? সুটকেসটা। কেন ভারী? চুরির যন্ত্রপাতিগুলো খুবই ভারী ছিল। ফিলস লাইক ইট ওয়াজ ফুল অফ গোল্ড ব্রিক্স। বলছে এটা দেখে কি মনে হচ্ছিল? গোল্ড ব্রিক্স মনে হচ্ছিল। হ্যাঁ, যেন এর মধ্যে সোনার ইট পোড়া আছে।